খেলাটা কিন্তু ওই দিনই ঘটে গেছে, যখন বেগম জিয়ার শোক বইতে চরমোনাইর পীর মুফতি ফয়জুল করিম শোক বইতে স্বাক্ষর করতে যান। সেই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের হাতে যখন আতর দিয়ে ঘষতে শুরু করে, তখনই কিন্তু আসল ঘটনা ঘটে গেছিল। জাতি বুঝতে পেরেছিল যে নতুন কিছু হতে যাচ্ছে। যে কথা সেই কাজ। চূড়ান্ত মুহূর্তে এসে 11 দলীয় জোট থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ইসলামী আন্দোলন তথা চরমোনাই বেড়ে গেছে। কিন্তু তার সাথে সাথে এগাদা অভিযোগ উত্থাপন করে গেছে জামায়াত ইসলামীর উপর। তাদের কথা মতে জামায়াতের আমির তাদের সাথে ইনসাফ করতে পারেনি। কিভাবে করবে? দেখেন, তাদের ওরস শরীফে অন্তত শতাধিক লঞ্চ যায়। যদি লঞ্চগুলো গড়েও 100 আসন দেওয়া যেত, কিন্তু সেখানে তাদেরকে মাত্র 40 থেকে 45টি আসন। তাদেরকে একেবারে ডিরেক্টলি অপমান এটা। আর এই অপমানটা তারা নিতে পারে নাই। আচ্ছা, এখন আসি মূল কথায়। কিভাবে মূলত জামায়াত ইসলামীকে ফাঁদে ফেলতে চেয়েছিল চরমোনাই পীররা, বরঞ্চ তারা নিজেরাই এখন ফাঁদে আটকে গেছে। জামায়াতের কাছে তারা কমপক্ষে 100 আসন চেয়েছিল, এবং তার সাথে সাথে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যে কোনো একটা লিখে দিতে হবে। কিন্তু জামায়াত তো আর মাঠের কাঁচা খেলোয়াড় না। তারা দীর্ঘদিনের রাজনীতি করে আসছে। তারা বুঝে গেছে যে ইসলামী আন্দোলন তথা চরমোনাইকে যদি এই আসনগুলো দেওয়া হয়, তাহলে অনায়াসে এগুলো আসনগুলোতে বিএনপিকে জিতিয়ে দেওয়া, আর জামায়াতের নিজের পায়ে নিজে কোরাল মারা। তো জামায়াত নেতৃত্ববোধ চিন্তা করলো, যদি তাদের কথাতে তাদের ফাঁদে পা দেই, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশবাসী, জাতি আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তাই পলিসি করে তারা তাদের এই মতে আটকে গেল। যদিও শেষ পর্যন্ত তাদেরকে 45টি আসন অফার করেছিল, কিন্তু ইগুতে বাঁধল চরমোনাইয়ের পীর সাহেবদের। তারা বলছে, না, এত কম আসনে আমরা এখানে যাব, আমরা এটা যেতে পারি না। আমাদের বিভিন্ন নেতাকর্মীরা যারা আছে, তারা এটাতে নিজেদেরকে অপমান বোধ করছে বরঞ্চ। আর চরমোনাইদের পীরদের বড় পরিকল্পনা ছিল যে যে কোনোভাবেই যদি বেশি আসন নেওয়া যায়, তাহলে তো আমরা সেখান থেকে উঠে আসতে পারবোই না, বরঞ্চ এগুলোকে বিএনপির হাতে আমরা বর্গা দিয়ে আসতে পারবো। তবে তাদের এই চিন্তা ধারণার উপর পানি ঢেলে দিয়েছে জামায়াত ইসলামী। যদিও এখনও জামায়াত ইসলামী তাদের জন্য দরজা খোলা রেখেছে, কিন্তু তারা যে পরিমাণে অভিযোগ উত্থাপন করতে শুরু করছে, তাতে মনে হয় না যে ধারে কাছে আর আসবে। প্রথমেই মুনাফিকের বাক্স জামায়াতের উপর তুলে দিয়েছে। তাদের নেতাকর্মীরা বলছে যে জামায়াতের আমি নাকি তাদের সাথে ইনসাফ করি, তাদের সাথে যে কথা ছিল সে কথাও রাখিনি, বলতে তাদের কাঙ্ক্ষিত যে চাওয়া, সেই চাওয়া পূরণ করেনি। তবে একটা জিনিস লাভ হয়েছে, জামায়াতের এই জোট থেকে ইসলামী আন্দোলন চলে যাওয়াতে বড় একটা লাভ হয়েছে কিন্তু জামায়াত ইসলামীর। আর সেখানে বিশাল ফাঁদে এখন নিজেরাই পড়ে গেছে চরমোনাইয়ের পীর সাহেবরা। জামায়াতের লাভ, সেখানে যে 45টা আসন ইসলামী আন্দোলনকে দেওয়া হতো, সেখানে হয়তোবা মাত্র 5 থেকে 6টা আসন উঠে আসতো। কিন্তু জামাত যদি সেখানে নির্বাচন করে, 45টি আসন থেকে অন্তত পক্ষে 20টি আসন উঠে আসার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা দেখি জামায়াতের উপর ইসলামী আন্দোলনের কোন কোন অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো আমরা একটু দেখি। ইসলামী আন্দোলন বলছে যে জামায়াত ইসলামী নাকি খ্রিস্টান মিশনারির সাথে সাক্ষাৎ করে বলছেন যে দেশে আমরা শরিয়া আইন কায়েম করব না। আচ্ছা, শরিয়া আইন কায়েম করবে না, সেই দলের সাথে কি ইসলামী আন্দোলন থাকতে পারে? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান অবস্থাতে শরিয়া আইন কার্যকর, সেটা কতটা সময় উপযোগী? আচ্ছা, সেটুকু আপনারা একটু ধরে নিয়ে দেখেন। জ্যাকব মিল্টন লেখেন, দেশের অনেক মানুষই শরিয়া আইন চায় না। অতএব কেউ ক্ষমতায় গেলেই যে শরিয়া আইন চালু করবে আর জনগণ মেনে নেবে, তা নয়। ইসলামী শাসন বা শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো দাওয়া। জোর করে বা হঠাৎ করে আইন চাপিয়ে না দিয়ে আগে মানুষের অন্তরে আল্লাহর দ্বীন মহিমা পৌঁছে দিতে হবে। মানুষকে বোঝাতে হবে যে আল্লাহর বিধানের মধ্যেই প্রকৃত শান্তি ও মুক্তি নিহিত। যখন দাওয়াতের মাধ্যমে জনমনে পরিবর্তন আসবে, তখন শরিয়া আইনের সুফল সবাই ভোগ করতে পারবে। তিনি আরও লেখেন, আর এই ভণ্ড চরমোনাইয়ের পীর যদি শরিয়া আইনের পক্ষে হতেন, তবে হাসিনা আমলে গিয়ে দাঁত হারাতেন না। আর বিএনপির কথা কি বলবো, তারা তো নারীবাজি আর মদের পক্ষে, তা কখনোই শরিয়া আইনের চাইবে না। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে শরিয়া আইন বাস্তবায়ন করার মতো
অবস্থা এখন বাংলাদেশে নেই জাতির দিকে বিবেচনা করলে, এবং বৈশ্বিক অবস্থা বিবেচনা করেও শরিয়া আইন বাস্তবায়ন করার মতো অবস্থা বাংলাদেশে নেই। তো এর মধ্যে আবার চরমোনার অন্যতম একজন আলেম এবং ইসলামী আন্দোলনের নেতা রেজাউল আবরার, তিনি বলছেন যে বিএনপির নাকি হাই কমান্ডের পক্ষ থেকে চরমোনার পীর সাহেবকে ফোন করা হয়েছে যে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে আসতে পারেন, আপনাদের জন্য দরজা খোলা রয়েছে, আপনাদেরকে প্রাপ্ত সম্মান দেওয়া হবে। তবে চরমোনার পীর সাহেব নাকি জানিয়ে দিয়েছেন, না, আপনারা জানেন যে আমাদের আদর্শ কি, আমরা কোন পলিসিতে চলি, আমাদের বিশ্বাস কি, আমরা একজোট থেকে বেরিয়ে এসেছি, যে কারণে আপনাদের সাথে আমরা যাব না, বরঞ্চ আমরা একলা চলো নীতিতেই থাকবো, আমাদের আদর্শ আমাদের বিশ্বাসকে সাথে নিয়েই আমরা চলবো। চরমোনার পীরের আর একটা কথা যে আমরা ক্ষমতা চাই না, আমরা রাষ্ট্র নীতির পরিবর্তন চাই, অথচ নির্বাচন চান তারা। নির্বাচন করা মানে ক্ষমতা। পরিশেষে কথা হলো যে জামায়াত ইসলামীকে ফাঁদে ফেলতে গিয়ে বরঞ্চ এখন তারা নিজেরাই ফাঁদে আটকে গেছে। এখন এ কুলেও ভিড়ার সুযোগ নেই, ও কুলেও ভিড়ার সুযোগ নেই, মধ্যসাগরে হাবুডাবু খাওয়ার অবস্থা। সারা বাংলাদেশে যদি তারা এককভাবে নির্বাচন করে, তাহলে একটি আসনও সেখান থেকে নিয়ে আসার মতো সম্ভাবনা এই মুহূর্তে তাদের নেই। তো প্রিয় দর্শক, এই যে ইসলামী আন্দোলনের দ্বিমুখিতা, এ বিষয়ে আপনাদের মতামতকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।